হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। টিএসএ বাইকার্সের পক্ষ থেকে আমি অনুপম পারভেজ সুরজ আজকে ভিডিও জুড়ে কথা বলবো আপনাদের সাথে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাইকের ব্যাটারি নিয়ে। তো ভিডিও শুরুতে আপনারা যে বাইকটি দেখছিলেন টিভিএস অ্যাপাচি RTR 164B, তো এই বাইকটা আমার নিজের। রিসেন্টলি এই বাইকে আমার ব্যাটারিতে একটু প্রবলেম হয়েছে। সকালে সেলফ দিলে বাইকে সেলফ স্টার্ট নিতে চায় না, ব্যাটারি লো দেখাই মিটারে। তো এটার জন্য আমি একটা সার্ভিস সেন্টারে গেছিলাম দেখানোর জন্য যে কী সমস্যা। তো ওনারা ব্যাটারিটা খুলে চেক আপ করে বললো যে ভাইয়া ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা কার্যক্ষমতা হারাই ফেলছে। তো এই ক্ষেত্রে আমাকে বললো ব্যাটারিটা রিপ্লেস করতে, বাট এটা বলার আগে আমারে বললো যে যেহেতু ব্যাটারিটা আপনার নষ্ট হয়ে গেছে, তো একবার শেষ চেষ্টা করে দেখা যেতে পারে ব্যাটারিটা রিপেয়ার করে আর কিছুদিন ইউজ করা যায় কিনা। তো আমার বাইকের সাথে স্ট্রোকে যে ব্যাটারিটা দিছিল আর কি এতদিন, সেটাই চললো। প্রায় 1.5 বছর বয়স হয়ে গেছে বাইকটার। স্টকে যে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারিটা ছিল মূলত আপনার ড্রাই সেল ব্যাটারি। তো আপনারা সবাই কম বেশি জানেন যে ড্রাই সেল ব্যাটারি রিপেয়ার করা যায় না। তারপরে ব্যাটারিটা খুলে ব্যাটারির ভিতরে অ্যাসিড পানি দিয়ে কিছুক্ষণ চার্জ দিল, 15-10 মিনিট মতো। চার্জ দেওয়ার পরে আবার বাইকে লাগাই দিল। তো তারপরে ব্যাটারিতে সেলফ দিলাম, সেলফ নিল, ব্যাটারিতে সেরকম কোনো সমস্যা হয়নি। বাট সার্ভিস সেন্টার থেকে আসতে আসতে আমি এক জায়গায় দাঁড়াইছিলাম আর কি, বাইকটা পার্ক করে দাঁড়াইছিলাম। তো ওইটা কাজে গেছিলাম, তো কাজ ছেড়ে এসে দেখি বাইকের নিচে আপনার এই অ্যাসিড পড়ার কারণে, মাটিতে অ্যাসিড পড়লে যেরকম হয় যে মাটিটা ফুলে যায় হালকা হালকাই, তো ওই রকম ফুলে গেছিলো আর কি, মানে মাটি এরকম ফুলে যাচ্ছিলো। পরবর্তীতে আমি দেখলাম যে এটা না অ্যাসিড পড়তেছে। তো পরে আবার ওই সার্ভিস সেন্টারে যে ব্যাটারিটা খুলে চেক আপ করে দেখি যে ব্যাটারি ফেটে গিয়েছে, ফেটে যে আপনার অ্যাসিড পড়ছে। তো অ্যাসিড লিক করার জন্য, মানে ব্যাটারি থেকে অ্যাসিড পড়ার কারণে আপনার বাইকের বেশ কিছু জায়গাতে, যেমন সাইলেন্সারে, তারপরে চ্যাসিসে, এসব জায়গায় অ্যাসিডের ফোটাগুলো পরে ওইখানে কালার উঠে গেছে, ডিসকালার হয়ে গেছে। তো দেখতে একটু খারাপ লাগছে আর কি। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন সাইলেন্সারের নিচে এই জায়গাতে আপনার ওই অ্যাসিডের পানি ফোটা পড়ছিল, যার কারণে এই জায়গাতে রং উঠে গেছে আর কি। তো এই জিনিসটা দেখতে অবশ্যই খারাপ লাগে। বাইক তো প্রত্যেকটা ছেলেরই একটা ইমোশন। বাইক ভালোবাসা না এমন ছেলে তো খুঁজে পাওয়া যায় না। তো পছন্দের জিনিসটা কিছু হইলে, কোথাও স্ক্র্যাচ পড়লে বা কোথাও দাগ পড়লে তো খারাপ লাগে অনেক। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আপনারা ড্রাই সেল ব্যাটারিতে কেউ অ্যাসিড ভরে রিসার্চ করে চালানোর চেষ্টা করবেন না। তো আমি এখন বাজারে যাব ব্যাটারি নেওয়ার জন্য, নতুন একটা ব্যাটারি লাগাবো আমার বাইকে। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কি ব্যাটারি লাগাচ্ছি। তো আমরা বাজারে পৌঁছে গেছি ব্যাটারিটি কেনার জন্য। এক দোকানদার ভাইয়ের থেকে ব্যাটারিটি কিনতেছি আমরা। তো ব্যাটারিটির কোম্পানির নাম এক্সট্রিম পাওয়ার। 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। জার্মানির টেকনোলজিতে তৈরি এই ব্যাটারিটি। তো দোকানদার ভাই আমাদের ব্যাটারির সাথে 6 মাসের গ্যারান্টি দিচ্ছে। 6 মাসের ভিতরে ব্যাটারিতে কোনো ইস্যু হইলে উনি পুরোপুরি চেঞ্জ করে দেবে। আর ব্যাটারিটির দাম নিচ্ছে আপনার 1750 টাকা। তো এটা জায়গা ভেদে কম বেশি হইতে পারে। আর কিছু ভাই ব্রাদার এই ব্যাটারিটি সাজেস্ট করলো, যার কারণে আর কি এটা নেওয়া। তো এটা বাইকে লাগানোর পরে কীরকম ফিডব্যাক দেয় অবশ্যই আপনাদের জানাবো। তো এখন আমরা যাব এই ব্যাটারিটি বাইকের সাথে ফিটিং করার জন্য। তো চলুন যাওয়া যাক।
তো আমার বাইকে ব্যাটারি লাগানো আলহামদুলিল্লাহ ডান। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। ব্যাটারি কিরকম সার্ভিস দেয় না দেয় অবশ্যই আপনাদের জানাবো পরবর্তী কোনো ভিডিওতে। কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই। Yeah.